আবেগের গোটা কদু খেয়ে দেশার দশের জনগণের এই দশা, তাই আজকে আমরা দেখতে চলেছি কিছু ছদ্মবেশী পেশা। বেবি, এই ছেলের সাথে শেষ হয়ে গেলে ওই ছেলের সাথে একটু কইরো, আর ওই যে পাশে যে ছেলে দাঁড়িয়ে আছে ওই ছেলের সাথে একটু কইরো। আমি এই যে বাইরে একটু টাইম আসতেছি। কি করবে ভাই? আরে ভাই, শুটিং চলতেছে, আমার বউর সাথে ওরা একটু শুটিং করবে। ভাইরা কি জামাই বউ দুজন মিলে টিকটক করেন? সরি ভাইয়া, ব্লগস করি, কাপল ব্লগস। আমরা দুজন মিলে কাপল ব্লগস করি। ও, তার মানে কাপল ব্লগস কি টিকটকের থেকে সম্মান একটু উপরে? আরে ভাই, আপনি যে প্রশ্ন করবেন সেটা করেন, আমি উত্তর দিবনি। ও আচ্ছা, তা ওই আপনাদের কাপল ব্লগস নিয়ে মানুষের মতামত কি? মানুষে গালাগালি দেয়, আর আমার বউকে দেখলে মাঝে মাঝে এরকম করে ওঠে। ও ভাই, মাঝে মাঝে মোবাইলের ডিসপ্লে এভাবে কেট করে দেখে, মাঝে কিছু দেখা যায় নাকি। আর কেউ কেউ তো মুখে চেপে ধরে চুমু খাওয়ার জন্য। তা ভাই, লোকজন যে গালাগালি করে তাতে আপনাদের খারাপ লাগে না? ও ভাই, কমেন্ট করলে হচ্ছে কমেন্ট বাড়ে, কমেন্ট বাড়লে হচ্ছে ভিডিওর রেসপন্স বাড়ে। যেমন আপনি ধরেন একটা কমেন্ট করলেন যে আপনার বউটাকে একটু দিয়েন কাশফুলে ঘুরতে যাবো, তো আপনার কমেন্ট দেখে আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা গেল, আপনার বন্ধুদের মধ্যে একজন কমেন্ট করলো, ও সেই, তখন ওই কমেন্টটা তার বন্ধু বান্ধবদের সামনে গেল, রিয়াক্ট বাড়লো, রেসপন্স বাড়লো। আবার মাঝে মাঝে কমেন্ট আসে, ভাই কত, এভাবে কমেন্ট আসে, কমেন্ট আসলে ভিউ বাড়ে, ভিউ বাড়লে ডলার আসে কয়টা। আমি পারি না। তাইলে তো মানিজ্জত আর কিছু থাকে না। এই মানিজ্জত কয়টা ডলারের জন্য বেচে দেন? মানিজ্জত, এই মানিজ্জত যদি সব এক জায়গায় করা যেত তাহলে তো আমি কেজি ধরে বাঙালির কাছে বেচে দিই। মানিজ্জত দিয়ে কি হবে? তা ভাই, আপনার ব্যক্তিগত বউ, আপনার নিজের জিনিস অন্য কেউ চায়, দেখে, লোভ লালসার নজর দেয়, আপনার খারাপ লাগে না? না ভাই, খারাপ লাগবে কে? আমার বউ তো আমার কাছেই থাকে। খারাপ তো লাগে ওদের যারা কমেন্ট করে কিন্তু কিছু করতে পারে না। আরে ভাই, ওরা তো কমেন্ট করে মজা নেই। ও সেই ভাই, কত এভাবে যে আপনার নিজের বউয়ের দিকে নজর দেয়, লোভ লালসার নজর দেয়, চোখ দিয়ে একবারে খেয়ে শেষ করে দেয়, তাতে আপনার খারাপ লাগবে না? না ভাই, ভালোবাসা বাড়ে। ধরেন আমার জিনিস সবাই চাচ্ছে, সেই জিনিসের মালিক আমি। আপনার একটা জিনিস পছন্দ, সেই জিনিস অনেকেই চাচ্ছে, সেই জিনিসের মালিক আপনি। আপনার কি ভালো লাগা অনুভব হবে না? আমারও অনুভব হয়। সবই মেন্টালিটির ব্যাপার। তা ভাই, ওই যে ডিসপ্লে অ্যাঙ্গেল করে দেখে, জায়গায় জায়গায় স্কিপ করে দেখে, ঝুম করে করে দেখে, তা ভাই আপনার সবই তো দেখে ফেললো, তা আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে। ধরেন একটা লোক পার্ক দিল, সেখানে অনেক মানুষ টিকিট কেটে দেখতে গেল, ওই জিনিসগুলো কি ঢেকে রাখলে ইনকাম হতো? আমার জিনিসটা তো ঘরে পড়ে আছে, আমি ওটা দেখাচ্ছি, আমার কিছু ডলার ইনকাম হচ্ছে। আপনার নিজের ঘরের বউ অন্যজন দেখছে, উত্তেজনা বাড়ছে, ঝুম করে দেখে দেখে মজা নিচ্ছে। হ্যাঁ, ওরা দেখে মজা পাচ্ছে, আর আমার ঘরের জিনিস আমি যখন যা খুশি তাই করতে পারতেছি। ওরা দর্শক, ওরা ধরতেও পারতেছে না, ছুতেও পারতেছে না, আর আমি মালিক, আমি যা খুশি তাই। ভাই মানলাম আপনার নিজের জিনিস, কিন্তু ওরা খারাপ দৃষ্টিতে দেখছে, খারাপ উদ্দেশ্যে দেখছে, মজা নিতেছে। এসব জিনিস আপনার কি খারাপ লাগার বিষয় না? আপনার কি একটু মাইন্ডে লাগে না? হ্যাঁ, দেখবেই তো, একটা সুন্দর জিনিস মানুষ দেখবে, এটাই স্বাভাবিক। আমি না দেখালে তারা কিভাবে বুঝবে যেটা সুন্দর নাকি অসুন্দর? আমি দেখাচ্ছি বলে তারা দেখছে এবং নিজেরা যাচাই বাছাই করে নিচ্ছে এটা সুন্দর নাকি অসুন্দর। সাপোজ ধরেন একটা গাছে অনেকগুলো আম ধরেছে, তার মধ্যে বড় জোর দুই তিনটা আম খুব সুন্দর লাল সিন্দুর পড়েছে, তখন মানুষ কি করবে? সবগুলো আম ফেলে দিয়ে ওই দুইটা আমের দিকে তো ঢিল মারবে। বিষয়টা হয়েছে এইরকম। না, আগে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আপনি যে ওই লাল সিন্দুর পরা আমের সাথে তুলনা করতেছেন সেটা ঠিক হয়নি। আপনি বড়জোর তুলনা করতে পারেন ওই বুটা শুকিয়ে যে আমগুলো নিচে পড়ে গেছে তাদের সাথে। ওই হইলো, মানুষ যদি না বলতো আমার বউ সুন্দর না অসুন্দর, তাহলে আমি কিভাবে বুঝতাম যে আমার বউ সুন্দর না অসুন্দর? ঠিক আছে, হইলো, কিন্তু এই যে আপনার যে কমেন্ট করে যে বার্তাগুলো, যে ভাই আপনার বউটা একটু দেবেন, আমি কাশফুলে ঘুরতে যাব, ও সেই ভাই কত, এই যে এই বার্তাগুলো, আপনার বউ, আপনার জিনিস তারা চাচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?
খুবই গর্বের বিষয় ভাই। গর্বে তখন আমার একা বুক ফুলে পাসাত হয়ে যায়। মানুষ একটা রেয়ার জিনিসই তো নিলামে উঠায়, কম দামি জিনিস তো আর না। এর তো মনে হচ্ছে মাথার সেটিং টেটিং চিন্তা ভাবনাই আলাদা। ভাই আরেকটা প্রশ্ন, এই যে আপনারা রাস্তাঘাটে বের হন মাঝে মধ্যে, ওই যে বাজার ঘাটে, তারপরে ওই যে শপিং মলে শোরুমের সামনে, রেস্টুরেন্টে এই 5-7 টাকা বিল উঠান, মানে ওই রাস্তাঘাটে যখন বের হন তখন তো সবাই আপনাদের দেখে, মানে আপনার বউকে সবাই দেখে নিজের বউই মনে করে। তো তারা কি নিজের বউ মনে করে মাঝে মধ্যে খোঁচা টোচা দেয় নাকি? থাবর মারে দিয়ে তো চলে যায় ভাই। কুরবানির গরু দেখার সময় যেভাবে থাবর মারে ওইভাবে থাবর মেরে দিয়ে চলে যায়। আবার কেউ একজন যদি এসে বলে ভাই আপনার বউর সাথে একটা ভিডিও বানাবো, আমার কোয়া লাগে না ভাই, সে এমনিই চলে যায়। ভাই এটা কি সংসার? সংসার সংসার দিয়ে কি হবে? আমরা সেলিব্রিটি মানুষ, আমাদের লাইফ স্টাইল একটু সাধারণ মানুষের থেকে আলাদা হবে, এটাই তো স্বাভাবিক। আমাদের অজস্র ফ্যান ফলোয়ার আছে, তারা কমেন্ট করে, এতে তো কান দিয়ে বা দেখে আমাদের লাভ নেই। যার মন মানসিকতা যেমন আমরা তার কাছে তেমন। ঠিকই আছে। তোদের চেয়ে ওই ফকিরের নামটাকেও ভালো, বুদ্ধিও ভালো, ইনকামও ভালো। শালা নিজের বউ ভাড়া দিয়া ইনকাম করে। কিরে রিলস বানাচ্ছিস, তা ক্যামেরাম্যান কই? আর ওই সিপাই যে কি রিলস বানাচ্ছিস?